হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটা টেক্সট ইফেক্ট দেখাবো, সেটা হলো স্কেচ টাইপ। আমরা সচরাচর এই টাইপের স্কেচ টাইপ অনেক টেক্সট ইফেক্ট দেখি, তো এগুলো আসলে কীভাবে ইজিলি বানানো যায় ওটা আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে বলে নিই, আমাদের চ্যানেলের প্রায় 13,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, প্রায় 355টা ভিডিওর মতো আছে। তো যারা নতুন তারা ভিডিওগুলো দেখতে পারেন। যদি ভালো লাগে ভিডিওগুলো আগে প্রথমত দেখবেন, তারপরে যদি ভালো লাগে তারপরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা ইয়েতে যাই, ফটোশপে যাই। তো আমরা এখানে এই আর্টবোর্ডটা আমরা 1280x720 নেওয়া, ঠিক আছে। তো আমরা এখানে একটা টেক্সট লিখি, ডিজাইন হব। আচ্ছা, এটা লিখলাম। তো আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে আমরা এটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করব, কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করব, এটাকে উপরে নিয়ে যাই। এটা আমরা ফ্লো একবারে 0 করে দিয়ে এটাকে আমরা অফ করে রাখবো। তো আমরা এটার মধ্যে এই লেয়ারে আমরা একটা স্ট্রোক দিব, স্ট্রোক 1 দিব, সাইজ 1 দিব, আর এখানে পজিশন দিব, আউটসাইড দিব, আর অপোসিটি 100, আর কালার দিব ব্ল্যাক দিয়ে আমরা এটা ফ্লোটা 0 করে দিব একবারে। আমরা এটার নাম দিব স্ট্রোক। স্ট্রোক। এখন আমরা একটা ইয়েতে যাই, এখানে একটা আমরা এই ক্যানভাসে একটা লেয়ার নিয়ে আমরা ব্রাশ একবারে ছোট করে নিব। এটা হলো যে 4 সাইজ 4-এ আছে। এখন আমরা যেমন হলো যে স্কেচ যেভাবে হয় না, ওইভাবে আমরা স্কেচ করব। আমরা মাউস দিয়ে করব। আমরা ফ্লোটা বাড়ায় আনি, মোটামুটি যেভাবে মাউস স্কেচ হয় নর্মালি। একবার প্রফেশনাল হতে হবে তা না। এবার আমরা এটারে টেনে লম্বা করে দেই, লম্বা করে দিই, দিয়ে এটা আমরা কপি করি। কপি করে এই জিনিসটাকে আমরা ফ্লিপ করে দেই, ফ্লিপ করে দিয়ে এটাকে আমরা কপি করি, এটাকে আরেকটু বড় করি। জিনিসটা হলো এই কর্নারগুলো আমরা যেন কিছুটা ভিজিবল থাকে, আমরা ওটা রাখার ট্রাই করব, খালি কর্নারগুলো। আমরা এই খালি জায়গাগুলোকে এটাকে ছোট করে নিই, এদিক দিয়ে দিই। ওকে, এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা অফ করে আমরা এখানে এডিটে যাব। এডিট থেকে ডিফাইন প্যাটার্ন দিয়ে আমরা নিউ ইফেক্ট দিয়ে দিব। এখন আমরা এই লেয়ারের মধ্যে আমি আবারও দেখাই, এখানে আমরা রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশানে যাব। ব্লেন্ডিং অপশান থেকে প্যাটার্ন ওভারলেতে যাব। প্যাটার্ন ওভারলে থেকে আমরা এই যে প্যাটার্নটা লাস্টে আমরা বানালাম ওটাতে যাব। যাওয়ার পরে আমরা এটার
এটারও ফিলটা আমরা কমাই দিব, একবারে 0 করে দিব ফিলটা। এখন দেখেন আমরা আমাদের প্যাটার্নটাকে আমরা বসাই। এখন একটা স্কেচ টাইপ একটা ফিল আছে দেখেন। তো আমরা এখানে স্ট্রোকের অপাসিটিটা একটু কমাই দিই, এখন একটু দেখতে বেটার লাগতেছে। তো আমরা কি করব, এখানে ব্যাকগ্রাউন্ডটাকে কপি করব, এটার নাম আমরা প্যাটার্ন দিয়ে দিই। প্যাটার্ন, আর এটাকে আমরা কনভার্ট স্মার্ট অবজেক্ট করে এটাকে নয়েজ দিয়ে দিই। নয়েজ দিব, ফিল্টারে যাব, ফিল্টার থেকে নয়েজ, অ্যাড নয়েজ, এখানে আমরা 15 দিয়ে দিই, 15 না 10 দিয়ে দিই, 10। আর এটার নাম আমরা দিব নয়েজ, নয়েজ। এখন এখানে আরো কয়েকটা জিনিস করব, সেটা হলো যে আমরা এখানে একটা জিনিস ইউজ করব, সেটা নাম হলো শ্যাডো ওভারলে। শ্যাডো ওভারলে, শ্যাডো ওভারলেগুলো হলো যে শ্যাডোর মতো আর কি, মানে এক পাশ থেকে যে আলা শ্যাডোগুলো যেভাবে রুমের মধ্যে পড়ে, টাইপ অফ ওই টাইপের শ্যাডো এগুলা। তো আমরা দেখি কোনটা বেশি ভালো লাগে, যেটা সবচেয়ে বেশি কুল লাগবে আমরা আসলে ওইটাই ইউজ করব। দেখেন আমার ঠান্ডা থাকার পরও আপনাদেরকে ভিডিও দেওয়া ট্রাই করি, আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আপনাদেরকে রেগুলার আসলে ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু আসলে অসুস্থতার কারণে বিভিন্ন কারণে আসলে দেওয়া হয় না। দোয়া করবেন যাতে করে রেগুলার আসলে ভিডিওগুলো যেন দিতে পারি। আচ্ছা, সমস্যার কারণে আসলে ডাউনলোড করতে পারতেছি না। আমরা ফ্রিপিকে যাই আবার। আচ্ছা, আমরা মেনলি এই শ্যাডোটা ডাউনলোড করব, এই ওভারলেটা না, এটা বেশি ভালো লাগতেছে, এটা ডাউনলোড করি। আমাদের ডাউনলোড কমপ্লিট। তো আমরা এটাকে আনজিপ করি। আমরা টেক্সটটা উঠাই ফেলি, মূলত আমাদের টেক্সটটা দরকার নেই। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে যাই, এটা দিলে একটু জিনিসটা কুল লাগে শ্যাডোগুলো দেখতে। আমরা এটা একটু বড় করি, হ্যাঁ পারফেক্ট। এখন এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিই। কি হয়েছে, মাল্টিপ্লাই করার কারণে এই লাইটগুলো পড়ছে, আমার ব্যাকগ্রাউন্ডে নয়েজটা আসতেছে। তো আমরা এটা এখানে একটা লেয়ার নিই, লেয়ার নিয়ে আমরা এখানে ব্ল্যাক দিব, গ্রেডিয়েন্টটা দিব নিচ থেকে। এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিয়ে 10% করে দেব, এটাকে আমরা 15% করে দিই।
হালকা হালকা একটু ডার্কিশ ভাব আসছে। তো আমরা একটা জিনিস করব, সেটা হলো যে যেহেতু স্কেচ বেশিরভাগ যেহেতু ডিজাইনাররা বেশিরভাগ স্কেচ ইয়াতে করে, আমরা ডটেড টাইপ ইয়াতে নোটবুকে করে, হয়তো বা অনেকে ইয়াতে গ্রাফ পেপার টাইপের ইয়াতে করে। তো আমরা গ্রাফ পেপার টাইপ একটা ফিল দিব, সেটার জন্য আমরা পেন টুল নিয়ে স্ট্রোক করব, স্ট্রোক দিব 1, ঠিক আছে। 1 দিয়ে আমরা এটাকে এখানে কপি করে একটা নিব, এটাকে দুইটাকে সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্টে ব্লেন্ড মেক, ওকে। এটা একটু বেশি ঘন হয়ে গেছে, তো আমরা এটা একটু কমাই, ব্লেন্ড অপশন, স্টেপ, প্রিভিউ, এখান থেকে আমরা 500 করে দিই, দেখি এখন অনেক 300, 100 দিই, 150 দিই, এটা পারফেক্ট। এখন এটার মধ্যে একটা জিনিস আছে, সেটা হলো যে শুধু তো আপনার তো একদিকে হয় না, আপনার কি বলতাম, গ্রাফ পেপার জিনিসটা তো এক পাশে হয় না, শুধু দুই পাশেই হয়। তো আমরা এটাকে বড় করে এটাকে আমরা আবার উপর দিয়ে নিয়ে দিই, এখন একটা গ্রাফ পেপার ফিল আসছে। তো এটাকে আমরা দুইটাকে সিলেক্ট করে আমরা ফটোশপ নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আমরা এটাকে শ্যাডোর নিচে নিয়ে যাই, নিয়ে গিয়ে এটার আমরা অপাসিটিটা কমায় দিই। জিনিসটা হচ্ছে এটা দেখা যাক, কিন্তু ওইভাবে না, গ্রাফ পেপারে একটা ফিল আসুক, বাট ওইভাবে না। ওকে, আমাদের প্রায় কমপ্লিট। তো এখন আমি দেখিয়ে দিব আপনাদেরকে যে এই যে আমরা উপরে যে লেয়ারটা রাখলাম না, এখানে আমরা যদি ডাবল ক্লিক করি, আমরা চাইলে এখানে যদি লিখি বন্ধন, ঠিক আছে, এটাকে আমরা মিডল লাইন করে দিই, এটাকে আমি Ctrl+H দিই, সেভ দিই, দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে। আপনি এখান থেকে ডাবল ক্লিক করে যে নামে লেখেন না কেন, আপনার ওইভাবে জিনিসটা সেভ হয়ে যাবে অটো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা নতুন কিছু এখন বানাতে পারবেন স্কেচ টাইপ, এই টাইপ জিনিস দিয়ে। তো আপনারা বানাবেন, অবশ্যই বানিয়ে গ্রুপে দিবেন, আমি অবশ্যই দেখব। আর যদি কোনো সমস্যা থাকে আমি অবশ্যই ফিডব্যাক দেব। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।